ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل আপু আরেকবার বলুন আপু। كيدهم بسم الله না আলাম الرحمن তারো আলাম তারো বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم বিআসহাবিল يجعل বিআসহাবিল ألم জি আপু تر বলেন। كيف فعل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل জি আপু। একটু জি আপু বলেন। ভুলে গিয়েছেন? জি আপু মাঝখান দিয়ে বাধা গিয়েছে তো আচ্ছা আবার শুরু থেকে বলতে আরেকবার বলেন। বলছি। জি জি আপু ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم আলাম ইয়াজআল কাইদাহুম ألم يجعل كيدهم في تضليل ফি وأرسل তাদলিল ফি في তাদলিল تضليل তাদনা তাদলিল في تضليل তাদলিল في تضليل তাদো বললে এটা কলকলা হয়ে যায় আপু। আপনি যেহেতু জি জি কায়দা থেকে পড়ছেন না আপু, আপনি তো সরাসরি কোরআন থেকে পড়ছেন, তো আপনার উচ্চারণগুলি এখনই ঠিক না করলে পরে আর ঠিক হবে না। যদি কায়দা থেকে পড়তেন আস্তে আস্তে ঠিক হতো আপু। তো কোরআন থেকে তো দেখা যায় আপনি এখন উচ্চারণটা ঠিক করতে হবে। আচ্ছা আপু জি লাম في ইয়াজআল تضليل এটা আবার কলকলা হবে, এটা আবার ধাক্কা দিয়ে হবে, দ্বিতীয়বার আসবে উচ্চারণটা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদ বলে আপনি উচ্চারণটা বন্ধ করে দিবেন, তাদে হবে না, তাদে না, তাদলিল। জি আপু বলেন। আপু কি দেখে বলবেন? আপু একবার একটু দেখে বলি তারপরে না আচ্ছা দেখে বলি আমি বের করছি সূরা ফিলটা। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بأصحاب 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 الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول مأكول كعصف مأكول مأكول আপু এবার না জি আপু দেখে একটু আরেকবার বলি বলেন। দেখে দেখে আপু আরেকবার বলেন, আপনার উচ্চারণ দেখে দেখে তা আপু হচ্ছে না, না দেখে আরেকবার বলেন। ألم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بأصحاب ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আপু আপনার কাছ থেকে পড়লে আমার মনে হচ্ছে ভালো হবে। আপনার উচ্চারণ জি আপু কায়দা থেকে পড়লে আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ আপনার উচ্চারণ গুলি আসছে আচ্ছা না। আপু দেন কায়দা তো সমস্যা নেই। কারণ আমরা এক সপ্তাহে শেষ করে ফেলি কায়দা, সমস্যা নাই, শেষ করে আবার আম্পায়ার নিয়ে নিবো, বুঝছে আপু? তো আমি এখন কায়দা বের করছি। আচ্ছা আপু দেন সমস্যা নেই। আজকে শুধু একজন জয়েন হলেন, বাকিরা কোথায় আছেন? জি আপু বলেন। আলিফ একটু উপরে নামাতে হবে। জি আপু আলিফ বা তা ছা আপু ছা না, জিম ছা না, ছা হবে ছা না, রা রা। রা থেকে জি আপু ছা জি জি আপু বলেন। আ জিম, জিম, জিম আ হা, ত হা। হা আপু আপু আমার হা, মনে হয় না সাউন্ড যাচ্ছে না ক্লিয়ারলি না আপু আসছে, ক্লিয়ারলি আসছে আপু। হ্যাঁ হ্যাঁ গলার হবে, ভিতর থেকে হ্যাঁ উচ্চারণ করছি জি হ্যাঁ। হ্যাঁ খ, খ খ একটু মোটা করে হবে, খ। খ একদম গলার শেষ অংশ থেকে খ। খ জি। দা দাল দাল দাল। দা আপু দাল জি। আপু আপনি পড়াবেন একবার আলিফ, আলিফ এটা টান হবে না, আলিফ এখানে কোনো একদম টান ছাড়া হবে। আলিফ বা, আলিফ বা বা। দুই ঠোঁটটা তা একদম সুন্দর করে লাগাবেন, দুই ঠোঁট সুন্দর করে লাগিয়ে বা, তা, তা তা তা, 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 তা জিভ আর আগাটা উপরের সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তারপর বলতে হবে তা। তা জিভ আর আগাটা উপরের সামনে দুইটা দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে তা, তা তা। তা জি, জি জিম অনেক টানতে হবে, জি। জি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ খ, খ দাল, দাল দাল। দাল র, তিন র কাটা উল্টা কাটা উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। র, র জি। ঝা,
সা সিন শিন আপু আপনার পড়ানো কেটে যাচ্ছে। তিন। এখন ঠিক আছে? জি সিন শিন শিন صاد صاد ضاد ضاد طاء ظا ظاء ظا عين عين غين غين فا فا ফা ফা ঠোঁটটা কামড় দিবেন, উপরে দুই দাঁতের আগাটা নিচের ঠোঁটের মাঝখানে কামড় দিবেন। ফা فا قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو। واو ঠোঁটটা পুরা গোল করতে হবে আপু, ওয়া উচ্চারণের সময় ঠোঁটটা পুরা গোল করে তারপর ছেড়ে দিয়ে আবার অফ করতে হবে, যেমন ওয়াও। واو হ্যাঁ, হা আমরা কিন্তু ওই হাটা মাখরাজ করেছি, এই হায় মাখরাজ হবে। ওইটা যেমন আমরা হ্যাঁ বলেছি, এটা হবে ছোট হা, এটার মধ্যে কোনো মাখরাজ হবে না। হ্যাঁ হ্যাঁ। হা হামজা হামজা ইয়া। ইয়া আচ্ছা আপু, আমি বলে রাখি যে আপনি যখনই আপনি টান দিবেন, এখানে টান হচ্ছে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, এটা তো মনে হয় জানেন। এক আলিফ টানার সময় হাতটা মোট করবেন, হাতটা মোট করে এক আলিফ টানের সময় একটা আঙ্গুল উঠাবেন, দুই আলিফ টানের সময় দুই আলিফ দুইটা আঙ্গুল উঠাবেন, তিন আলিফ মানে যত আলিফ টান হবে ততটা আঙ্গুল উঠাতে হবে, ঠিক আছে আপু? এটা হচ্ছে টানের পরিমাণ, ঠিক আছে? জি তা আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই আগামীকাল এই কায়দা এই পৃষ্ঠাটাই পড়া থাকবে। আপনি কায়দা তো এই প্রথম পৃষ্ঠাটা পড়তেই সময় লাগবে, পরে আশা করি যে দেরি হবে না, পরে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে আপু? পরে গুলি পড়তে কষ্ট হবে না, প্রথম পৃষ্ঠাটা পড়তে একটু কষ্ট হবে। তো এখন হচ্ছে আমরা মাখরাজ পড়ছি। মাখরাজ করে জানি মুখস্থ দেওয়া ছিল আপু। জি আপু আপনি তিনটা পড়তে বলেছেন। 1 2 3। কনসোনান্টের শুরু জি আপু। থেকে উচ্চারিত হয় হামজা হা। দুই জি নাম্বার মাখরাজ কনসোনান্টের মধ্য থেকে উচ্চারিত হয় আমিন হা হা। জি তিন নাম্বার মাখরাজ কনসোনান্টের শেষ থেকে উচ্চারিত হয় গয়ন ও। জি। এবার 4 নাম্বার মাখরাজটা পড়েন তো আপু। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর করে তালির সাথে লাগায় একটি হরফ উচ্চারিত হয়, যেমন কফ। জি, তাহলে আপনার আর 5 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার 4টি
আজকে এই দুইটা মাখরাজ পড়া থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপু? আচ্ছা, জি। 4 5 নাম্বারটা বলেন। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া উচ্চারিত হয়। আচ্ছা, আর হচ্ছে এখন আমরা এই দুইটা মাখরাজ পড়া থাকবে, কায়দা পড়া থাকবে এবং সূরা ফাতিহা এখন আমি আপনাকে মশক করিয়ে দিচ্ছি। সূরা ফাতিহাটা আগামীকাল মুখস্থ করে আসবেন। ঠিক আছে আপু? তো আমি সূরা ফাতিহাটা একটু মুখস্থ বলি। মুখস্থ বলবেন? ঠিক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপু হয়েছে, মাশাআল্লাহ। তো আপনাকে আমি আরেকবার মশক করিয়ে দিচ্ছি। তো আরেকবার পড়লে আপনার আচ্ছা, তো ঠিক হয়ে যাবে আরো। আর মশক করিয়ে দিব, আর কালকে ইনশাআল্লাহ আমি আবার মুখস্থ দিব। ঠিক আছে আপু? আপনি এই যে আমি যেমন এই যে যখন টাঙ্গুলি দিব, আপনি তখন আঙ্গুলগুলি ঠিক করবেন যে আর আমি মিন যখন বলবো তখন 3টে আঙ্গুল উঠাবেন। তারপর এরকম আঙ্গুলগুলি উঠিয়ে টানগুলি ঠিক রাখবেন। ঠিক আছে? জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. তোয়া হবে না, তোয়া হবে না, তোয়া হবে না, গোল করবেন না, মুখ স্বাভাবিক থাকবে। শাইতানির রাজিম, শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আপু আরেকবার বলেন বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم. আলহামদু আল আলে না, কিন্তু আল বলে একদম শক্ত করে থাকবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. আর-রহমানির রহিম। الرحمن الرحيم. মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم الدين. ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. ইয়্যাকা না'বুদু
وإياك إياك نستعين. نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت প্রথমটা হচ্ছে হামজা পরেরটা আইন صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم معنا غير المغضوب غير المغضوب عليهم غير المغضوب عليهم مغضوب غير المغضوب عليهم مغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين ولا الضالين আচ্ছা আপু এটাই কালকে আপনি এই ভিডিওটা বারবার দেখে দেখে উচ্চারণটা ঠিক করবেন আর হচ্ছে আপু আপনার আরেকটা কি পড়া যেন ছিল যে মক্কাটা পড়া ছিল না আপু জি আপু তো মক্কাটা না মুখস্থ করেছিলেন আপু ওখানে প্রবলেম হচ্ছে মানে ধরেন যেটা বলে হচ্ছে কি বলে জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় বা খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এই যে নিয়মগুলা এগুলা মনে থাকছে কিন্তু কোনটার কি নাম এটা মনে থাকছে না তো এর জন্যই তো আমি আপনাকে বলেছি খুবই কম মুখস্থ করবেন কিন্তু এগুলি পড়তে পড়তে মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আপু তো এখন মুখস্থ করেছেন আপু নামগুলো মুখস্থ করা কি দরকার ওগুলা পড়েছি মানে কোনটা কত আলিফ টেনে পড়বে নামগুলো মনে থাকছে না একটা সাথে আরেকটা যেমন কি নাম বলেন মানে কিভাবে বলবো আচ্ছা জি আপু একটুখানি আমি দেখে বললে ভালো মানে দেখে বলছি তাহলে বলতে সুবিধা হবে তাই বলছি আচ্ছা দেখে বলবেন ঠিক আছে হ্যাঁ মানে তাহলে বোঝাতে সুবিধা হবে আমার আপু বেশি পিছাই গেছে একটু আগে আরেকটু আগে জি আপু এই যে যদি জি আপু এখানে এখানে বলি যেমন হচ্ছে যে মদ্দে তাবাই এক আলিফ 4 প্রকার মানে এই মদ্দে তাবাই কোনটা এটা মনে থাকছে না কিন্তু এই যে ধরেন মাদের হরফ বা হরকত হলে এক আলিফ লম্বা করে টেনে পড়তে হয় না না এটা মনে থাকছে এটা হবে না যে নাম এটা সেটা হচ্ছে মনে থাকছে না মেন হচ্ছে আপনার নামটাই মনে রাখতে হবে আমি আপনাকে একটা মদ জিজ্ঞাসা করবো এটা কোন মদ আপনি তখন বলতে হবে মদ্দে তাবাই যদি এই নামটাই আপনার উচ্চারণ ঠিক রাখতে হবে ঠিক আছে আপু এই নামটাই আপনার বলতে হবে
নামটা না বললে হবে না, আপনার পুরোপুরি ভুল হয়ে যাবে যদি আপনি নাম না বলেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আস্তে আস্তে পড়বেন, সমস্যা নাই। আর আপনি কায়দা পড়তেছেন তো মাত্র, আস্তে আস্তে মনে করেন আপনি আজকে শুধু 4টা পড়ে আসলেন, যেমন 1 নাম্বার 2 একাধিক, মোট 4 প্রকার, এই 4টাই পড়ে আসলে আপনার জন্য এনাফ, ঠিক আছে আপু? বা 2টা পড়ে আসবেন, আপনার এটার জন্য কোনো প্যারা নেই, আপনি আস্তে আস্তে পড়েন, সমস্যা নেই। কিন্তু আপু আপনার বাকি আচ্ছা। পড়াগুলি আপনি ঠিক করে ইনশাল্লাহ পড়ে আসবেন, মাফরাজ গুলি, তারপর হচ্ছে আলিম মক্কেল আপনি